সংস্কৃতি দেশিটা কি হবে? বিদেশিটা আরো সহজ স্যার। যে এই নীতি অবলম্বন করিয়া দেশের টাকা বিদেশের মাটিতে পাচার করা। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, অর্থনীতি কাকে বলে? অর্থনীতি স্যার এটা কি দেশি সংজ্ঞা বলবো না বিদেশি? আপনি দেশে বলুন। দেশে স্যার দেশি সংজ্ঞা হইল যেই নীতি অবলম্বন করিয়া অন্যের পকেট হইতে নিজের পকেটে অর্থ আনায়ন করা হয় তাহাকে অর্থনীতি। এটা কি অর্থনীতি? চলচ্চিত্র কাহাকে বলে? চলচ্চিত্র স্যার বাংলা সিনেমায় যে নায়ক এবং নায়িকা বৃষ্টিতে ভিজিতে ভিজিতে রাস্তায় চলিতে চলিতে যখন উভয়ে শাড়ি ঘুড়ি মিলাইয়া ঝিলাইয়া একটু উদ্ভট টাইপের চিত্রাইয়া পড়িয়া যায় তখন তাকে চলচ্চিত্র বলে স্যার। অনেক নলেজ। জি স্যার, জিজ্ঞেস করে ধরেন এই যে এখানে যে 10টা ছাগল থাকে, 10টা ছাগল আছে, 2টা দেয়ালের ওপাশে লাফ দিয়ে চলে গেল, আর কয়টা আছে? 10টা ছাগল ছিল, 2টা দেয়ালের ব্যাপারে লাভ দিছে, হ্যাঁ, আর একটাও নাই। কি? হ্যাঁ মানে ছাগল কে আপনার মতো? না মানে ছাগলের স্বভাব হইলে কি আছে, একজন যেদিকে যায় দল বেঁধে সেই দিকে চলে যায়, ওর একজন দুইজন চলে গেছে ব্যক্তি চলে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, আপনাকে ম্যাথমেটিক্স থেকে একটা প্রশ্ন করি। ম্যাথমেটিক্স কি স্যার? বলুন। অঙ্ক আমার শহরে এসে গণিত হয়ে গেছে। আচ্ছা, আপনাকে অঙ্ক থেকেই প্রশ্ন করে ধরুন। জি স্যার। একজন বড় লোক বাজারে গিয়েছে, ফলের দোকানের সামনে আছে। এখন 1 কেজি আপেলের দাম যদি আপেলের দাম যদি 290 টাকা হয়, 100 গ্রাম আপেলের দাম কত? স্যার খুব একটা মানুষ নাকি? না মানে স্যার কোন বড় লোক 1 কেজি আপেল না কিনে 100 গ্রাম আপেল কিনবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধরুন একজন গরিব লোক বাজারে গিয়েছে, এখন 1 কেজি আপেলের দাম যদি 290 টাকা হয়, তাহলে 100 গ্রাম আপেলের দাম কত? স্যারের দেখি দেয়ার ইজ নো নলেজ অফ পাওয়ার। স্যার আপনি কি এখন গরিব মানুষকে আপেল কিনতে দেখছেন? স্যার 1 কেজি আলু কিনতে যাইতে পারে না, আর আপনি বলছেন আপেল কিনবে? স্যার আপনি দেখি বিয়া খুব আরে আপনি ভাষা সংযত করুন। আচ্ছা নেক্সট। হ্যাঁ আসুন বসুন। ওকে বসুন। জি থ্যাংক ইউ স্যার। আপনি এভাবে বসছেন কেন? নিচে বসুন। স্যার এভাবে বসলে আরাম লাগে তো। আরে নিচে বসুন। বসতে পারলে আমার নাম নিচে নামাই দিলাম। আরে আপনি উপরে বসুন। আশ্চর্য, উপরে তো বসছিলাম স্যার। উপরে বসুন। আপনি আবারও এভাবে বসছেন? আপনি কি আদব কাজে কিছু জানেন না? আমার মতো করে বসুন। আপনি যেভাবে বসছি এভাবে বসুন। এই কথা আগে বললেই তো হতো, আপনার মতো করে বসতে। জি স্যার। আচ্ছা আপনার প্রশ্ন, আপনি পা উঠায় বসছেন কেন? আমার মতো বসুন। কি সরি টু থ্যাংক ইউ স্যার। আপনার নাম কি? আমার স্যার নাম আবার এই বাবাই ডাকে বেয়াদব, মায়ের ডাকে হারামজাদা, বন্ধু ডাকে হারে, মায়ের। আপনার আসল নামটা কি, যেটা আপনার জন্মের সময় রেখেছিল আপনার বাবা? ওইটা স্যার অনেক ছোটখাটো লম্বা একটা নাম, না বলাই ভালো। তবে স্যার আমার যিনি আছেন উনি ডাকে ওগো। ছোট্ট নামটা মূল নামটা কি? এইটা ওগো বললি আমি সারা দিই স্যার। আচ্ছা ঠিক আছে, আপনার এখানে অনেক নাম দেখতে পাচ্ছি যেগুলো বলেছেন একটু আগে। ঠিক আছে, আচ্ছা বলুন তো ফার্মাসিউটিক্যাল মানে কি? জি স্যার। ফার্মাসিউটিক্যাল মানে ফার্মার স্যার ফার্মার হইলেও গিয়া
মনে করেন যেখানে গরু ছাগল গৃহপালিত পশু লালন পালন করা হয়। আর সিটি সিটি হইলো গিয়া স্যার সিটি মানে শহর 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 যেই শহরে গরু ছাগল গৃহপালিত পশু পাখি প্রাণী লালন পালন করা হয় তাতে ফার্মাসিউটিক্যাল। এটা কোনো কি বলবো। আচ্ছা আপনি তো যেহেতু ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্টে আছেন, ডিপার্টমেন্ট। আচ্ছা ঠিক আছে, হসপিটালের সাথে যোগাযোগ অবশ্যই আছে। জি স্যার, হসপিটালের সাথে যোগাযোগ সেই ছোটবেলা থেকে স্যার শূন্যতে খাদ্য দেওয়ার পর স্যার এমন মানে স্যার এমন একটা সমস্যা হয়েছিল স্যার, বেশি কাটে ফেলার কারণে 1 মাস বেশি খাদ্য হয়েছিল। বুঝতে পেরেছি। আমরা সামনে না যাই, আপনাকে প্রশ্ন যেটা করি আনসার করার চেষ্টা করেন। আইসিইউ ফুল মিনিং, আইসিইউ ফুল মিনিং আইসিইউ। ও আইসিইউ, আইসিইউ, আইসিইউ স্যার। আইসিইউ হইলে কি স্যার মনে করেন যেখানে স্যার ওই যে কাটাকাটি করা হয়, তারপরে মনে করেন স্যার এই যে ডেলিভারি হয় স্যার, ডেলিভারি। আপনি হসপিটালের সাথে আছেন, আইসিইউ ফুল মিনিং জানতে চাচ্ছেন। আইসিইউ মানে কি? আইসিইউ স্যার, আইসিইউ মানে হলে স্যার যেখানে যে স্যার অক্সিজেন দেওয়া হয়। তারপরে মনে করেন স্যার মানুষের শরীরে খালি গায়ে পড়ে যে এখানে ওখানে ছোট ছোট তার লাগিয়ে বুঝতে পেরেছি। শোনেন, ওটি সম্পর্কে জানেন? ওটির ফুল মিনিং বলেন অন্তত পক্ষে। অবশ্যই ওটি জানবো না স্যার। ওটি আমার নানির ওটি করছে, আমি জানি না স্যার। আচ্ছা, ওটি হলো ডেলিভারি কেস স্যার। ওটি ডেলিভারি কেস বলতে স্যার আইসিইউ আপনাকে কিন্তু দেখে নেবো স্যার। আইসিইউ জানি না, ওটি জানি না। আচ্ছা, আইসিইউ মানে আমাকে দেখে নেবেন মানে স্যার এটা আর একটা অর্থ স্যার, আইসিইউ। আচ্ছা বুঝতে পেরেছি। আপনি ওটির ফুল মিনিং বলতে পারবেন? জি স্যার, বললাম তো আমাকে ছোটবেলায় নিয়েছিল, আমি কাটাকাটি বেশি হয়ে গেছিল, 1 মাস বেশি ছিলাম। বুঝতে পারছি। আমরা ওইটা একটা ডেলিভারি কেস স্যার, মানে ওখানে কাটাকাটি করা হয়, ডেলিভারি হয়। ওটি আল্লাহ। আর একটা বিষয় স্যার, ওই যে দেখবেন যেখানে বড় করে লেখা থাকে আর ডাক্তার ডুগডুগ 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 অস্থির দরজা খুলে বের হয়ে বলে আই এম সরি। ওটা কেউ কি বলে? আচ্ছা আমরা অন্য বিষয়ে যাই, আপনি দেখি কি পারেন। জি স্যার। এছাড়া কোন কোন বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে অথবা জানা আছে? স্যার আই এম নলেজ অফ ডিপ ফিলিংস। হ্যাঁ, নলেজ অফ ডিপ ফিলিংস সবাই বলে। আচ্ছা। আপনাকে অর্থনীতি থেকে প্রশ্ন করি। অর্থনীতি আপনার তো সমস্যা আছে স্যার। এই আপেল নিয়েই যত সমস্যা, ছোটবেলায় আপেলের জন্য মার খাইছি। আচ্ছা, নিউটন না কোন বেটা পাথার উপর আপেল ফেলাইছে, এলাকা স্যার আমারে পিটাইছে, কইতে পারি না 3 নম্বর সূত্র। সবার এক আপেল আছে স্যার, এই যে মোবাইলে কি জানো, ওই যে ল্যাপটপে থাকে, মোবাইলে থাকে আধা খাওয়া আপেল। ওইটার জন্য আমার বউ জ্বালায় মারতেছে, রাতে দিনে সমানে কয় আমার আপেল ফোন কিনে দাও। আমার এখানেও আসছে আপেল, মানে আপেলের উত্তর না দিতে আমার চাকরি হবে কিনা ঠিক নাই। আর আপনি ঠিক আছে, আপেল বাদ দিলাম। আচ্ছা আপনাকে বানান জিজ্ঞেস করি, সংস্কৃতি বানান কি? কি বানান স্যার? সংস্কৃতি। এই দেখা স্যার, আমাদের দেশে যদি সংস্কৃতি বানান বলতে হয় তাহলে সংস্কৃতি মানে বানান স্যার, বানান বলবেন বাংলায় স্যার, বাংলায় বলি। স্যার অনেক নলেজ অফ পাওয়ারের ডিফারেন্স কম। স্যার বাংলাদেশে এখন দেশি বিদেশি সংস্কৃতি মিল্লা জিলা এমন একটা ককটেল অবস্থা দাঁড়াইছে, এটার বানান তালিকা হয়ে গেছে। আচ্ছা বুঝতে পেরেছি। আপনাকে আচ্ছা একটা গুগলে জিজ্ঞেস করি, দেখি আপনার তো আমরা সাধারণ জ্ঞানে যাই, দেখি আপনার কত কি জানো কি বলুন না, কি পাওয়ার? নলেজ অফ পাওয়ার। নলেজ অফ পাওয়ার। ওকে ঠিক আছে, বলুন তো পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা? পৃথিবীর সবচেয়ে নিরাপদ। আপনি পানামে বলবেন স্যার? পানামা একটা পানামা বাকি সমস্যা আপনার। না। আচ্ছা বলেন আপনি পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। নিরাপদ জায়গা স্যার এই যে একটা টয়লেট। টয়লেট মানে? স্যার যারা বিবাহিত মানুষ তারা যাবে স্যার, সবচেয়ে নিরাপদ। আচ্ছা সিডনি কোথায় অবস্থিত? সিডনি কোথায় অবস্থিত? এই দেখো এতক্ষণ পরে স্যার একটা ফিজিক্সের প্রশ্ন করছে, আপনি অ্যান্সার করুন। সিডনি কোথায়? সিডনি। হ্যাঁ সিডনি কোথায় জানো? পাইছি স্যার,
পাইছেন? মানে হইলো স্যার আমার বাম পাশে হইলো কিডনি আর ডান পাশে কিডনি। আপনার ডান পাশে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা আরেকটা প্রশ্নে যাই। সাধারণ জ্ঞানে যাচ্ছিলাম। আচ্ছা কয়লা কোথায় পাওয়া যায়? কয়লা কয়লা স্যার প্রত্যেকটা গ্রামের চুলার ভিতরে পাওয়া যায়। কয়লা, এই কয়লার কথা বলেছি আমি। জি স্যার। আচ্ছা বলেন তো কোন পাখি উঠতে পারে না? হ্যাঁ, কোন পাখি উঠতে পারে না? জি। কোন পাখি? কিন্তু স্যার মরা পাখি ডানা আছে উঠতে পারে না। ময়না পাখি। ডানা আছে উঠতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আপনাকে একটা ইন্টারেস্টিং প্রশ্ন করি। আপনি বিবাহ, স্যার, এত প্রশ্ন করার পরে চাকরি হবে তো? Okay, okay. প্রশ্ন করে যাচ্ছে না। আচ্ছা শোনেন, আপনি বিবাহ করেছেন? জি স্যার, আমি ম্যারেজ অফ নলেজ, মানে বিবাহিত সম্পূর্ণ জ্ঞানে অভিজ্ঞ। ওকে, বিবাহ সম্পর্কে আপনি অভিজ্ঞতা তো থাকলে বলেন তো কি অভিজ্ঞতা আছে বিবাহ? বিবাহ কি? হ্যাঁ। ও স্যার, বিবাহ হইলো গিয়া সত্যি কথা বলতে কি পাবলিক টয়লেটের মতোই। হ্যাঁ? What? জি স্যার, মনে করেন পাবলিক টয়লেটে যে ভিতরে থাকে সে বের হওয়ার জন্য ছটফট করে, আর যারা বাইরে অপেক্ষা করে স্যার তারাও ভেতরে যাওয়ার জন্য ছটফট করে। দুইটাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলেন তো আপনাকে একটা ট্রান্সলেশন জিজ্ঞেস করি। রোগীটি মারা গেল, এটা ইংরেজি। স্যার এইসব ইংরেজি দেয়ার ইজ নো নলেজ অফ পাওয়ার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আই এম সরি স্যার। নেক্সট প্রশ্ন যান স্যার। মানে রোগীটি মারা গেল ইংরেজি, আপনি তো আরবি বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা ঠিক আছে, আপনাকে বলি মূল কথা আসি। আপনি তো জেনে শুনে এসেছেন আমাদের এই কোম্পানি সম্পর্কে, জেনে শুনে এসেছেন। জি স্যার। আচ্ছা বেতন আপনি কত ডিমান্ড করেন? বেতন কত চাই স্যার? বেশি চাই না, লাখ পাঁচেক দিলেই হবে। কোম্পানি বিক্রি করতে হবে না। মানে স্যার বুঝতে পেরেছি স্যার, যত লাগে নিয়ে আসছে স্যার। আপনি আমাকে ঘুষ দিচ্ছেন? তোবা ঘুষ হবে কেন স্যার? বকশিস, স্পিড মানি। আপনি 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 আবার কথা বলছেন। আপনি জানেন এই কোম্পানিতে কোনো ঘুষ লেনদেন অবৈধ কোনো কিছু হয় না, আপনি জানেন না? স্যার এটা কি বাংলাদেশ না বিদেশ? এটা অবশ্যই বাংলাদেশ। আপনি কি যাবেন? বাংলাদেশে ঘুষ ছাড়া? আপনি কি যাবেন? আমি কিন্তু সিকিউরিটি রাখবো। না স্যার, যান। একবার ভেবে দেখেন। নো নো, আপনি যান। আরে বাবা স্যার, একবার একটু ভেবে। সিকিউরিটি